أزواجه وأهل بيته وأولياء أمته وشهداء ملته وعلينا معهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই জবান ছেড়ে নবীর মোহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইন্নিল ريح صباح يوما إلى أرض الحرم بلغ سلامنا روضة فيها النبي المحترم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য গো মা আমিনা আপনি ধন্য আপনার জিন্দেগি আপনার কোলে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরুদ পড়ো মিলাদ পড়ো নবীজির প্রেমে পড়ো না নবীজির দরুদ আল্লাহ পড়েন কোরআন পড়ে দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইমানি আওয়াজে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ও দয়াল আল্লাহ দয়া করো
নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 Allah, 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 আর কতদিন খেলবি খেলা মরণ কি তোর হবে না রে মরণ কি তোর হবে না আল্লাহ আল্লাহ আইলো কত গেল কত আইলো কত গেল কত কোথায় তাদের ঠিকানা আর কত দিন খেলবি খেলা মরণ কি তোর হবে না রে মরণ কি তোর হবে না আল্লাহ 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 ওমর ওসমান হযরত আলী রাসূলুল্লাহ গেল চলি আল্লাহ 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 ওমর ওসমান হযরত আলী রাসূলুল্লাহ গেল চলে আদম হইতে এই পর্যন্ত আদম হইতে এই পর্যন্ত ফিরে তো কেউ আইল না আর কতদিন খেলবি খেলা মরণ কি তোর হবে না রে মরণ কি তোর হবে না আল্লাহ 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 আইলো কত গেল কত আইলো কত গেল কত কোথায় তাদের ঠিকানা আর কত দিন খেলবি খেলা মরণ কি তোর হবে না রে মরণ رسوله النبي الأمين الكريم مولاي صل وسلم وبارك عليه কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গোসল আজম মাজবান্নারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে মন গোসল আজম মাজবান্নারি মৌলানা কেমন গোসল আজম মাজবান্নারি গোসল আজম মাজবান্নারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গোসল আজম মাজবান্নারি মৌলানা কেমন কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তোদের এ সংসারে কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তোদের এ সংসারে না চিনিয়া মরিয়া গেলে
না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি না রে মন গৌসুল আজম ভান্ডারী মৌলানা কেমন। ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া ভান্ডারিয়া ও মইনিয়া যুব ফোরামের ব্যবস্থাপনায় চৌমোহনী ঈদগাহ ময়দানে আয়োজিত ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2024-এর সম্মানিত মেহমানে আলা প্রধান অতিথি, বিশ্বের অন্যতম আধ্যাত্মিক প্রাণকেন্দ্র সুন্নিয়ত তরিকত শরীয়তের মহান মারকাজ দরবারে গৌসুল আজম মেজবান্ডার শরীফের সাজ্জাদা নশীদ, সারা বিশ্বব্যাপী ইসলাম সুন্নিয়ত তরিকত প্রচারের অন্যতম মহান দিকপাল দয়াল নবী রহমতুল্লিল আলামিনের 31তম নুরানি আওলাদে রসুল পেশওয়ায়ে আহলে সুন্নাত रहनुमाए शरीयत व तरीक़त हादिए दीन व मिल्लत लक्ष लक्ष आशिकानेर प्राणप्रिय मुर्शिद केबला सारा विश्वव्यापी 2000-एरो बेशी तरीक़तेर खानेका प्रतिष्ठाता सारा बांग्लादेशे प्राय 40टारो बेशी माद्रासार प्रतिष्ठाता असंख्य मस्जिदेर प्रतिष्ठाता बांग्लादेश सुप्रीम पार्टी बीएसपीर सुयोग्य सम्मानित चेयरमैन महेश भांडार दरबार शरीफेर सुयोग्य जानिशीन अलहाज अल्लामा शाह सूफी सैयद डॉक्टर सैफुद्दीन अहमद अल हसनी वल हुसैनी अल मजबंडारी साहिब केबला मद्दादिल्लुल आली आजकेर महफिलेर सम्मानित सुयोग्य सभापति महोदय 2 नং चौमोहनी यूनियन परिषदेर माननीय चेयरमैन महोदय जनाब जननेता अलहाज मोहम्मद माहबूबुर रहमान सोहाग साहेब सह सभापति 2 नং चौमोहनी यूनियन परिषदेर साবেক चेयरमैन जननेता जनाब आपन मिया साहेब सह हजरते उलमाए केराम परम श्रद्धाभाजन मुरब्बियान निजाम जुबक भाईरा पर्दानिशीन मा बोनेरा राहिमानी व राहिमाकुमुल्लाहु ताआला अज़्ज़ा व जल अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াতে বরকত দান করেছেন, শারীরিক মানসিক সুস্থতা দান করেছেন, করে আমাদেরকে আজকে এমন একটা মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন। আরো আসবে, বসবে, আসার সুযোগ পাবে। আজকের এই দিনে এই সময় হয়তো আশেপাশে অনেক মাহফিল হচ্ছে, অনেক আলেম ওলামা আসতেছে, আসবে, বক্তব্য রাখবে, কিন্তু আজকের মাহফিলটা ঈদগাহ চৌমুহনীর ঈদগাহ মাহফিলটা আজকে অন্যান্য মাহফিল থেকে ব্যতিক্রম, বেশি বরকতওয়ালা, বেশি রহমতওয়ালা। কি কারণে, কেন? যে আজকের এই মাহফিলে উলামায়ে কেরাম আসতেছে, আসবে, সাথে সাথে একজন দয়াল নবীর আওলাদ আসবে। সুবহানাল্লাহ। অন্যান্য মাহফিলে আলেম ওলামা আছে কিন্তু নবীর আওলাদের আগমন নাই। কিন্তু আজকের এইখানের মাহফিলে অত্যন্ত বরকতময়, অত্যন্ত সৌভাগ্যময় যারা আসছি, যারা আসবে, যে 1450 বছর পরে আমরা 5 ওয়াক্ত নামাজে মসজিদে ঘরে বাহিরে নামাজ পড়ি, নামাজে যেই নবীকে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী,
এবং এরপরে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। এই যে ওয়া আলা আলে মুহাম্মদ আমরা 5 ওয়াক্ত নামাজে বলি, আর আজকে সেই আলে মুহাম্মদ নবীর আওলাদদের মধ্যে একজন আওলাদ আজকে আমাদের মাহফিলে আসতেছে। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। যেই নবীকে আমরা দেখি নাই 1450 বছর পরে নবীর নাম শুনি, নবীর দুরূদ পড়ি, নবীর নামে পাগল, নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য জান দিতেও প্রস্তুত আছি, 5 ওয়াক্ত নামাজে নবীকে সালাম দেই। আজকে আমরা সেই নবীকে না দেখলেও আজকে আমাদের আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মেজবান্ডারিয়া সংগঠন, মঈনিয়া যুব ফোরামের সংগঠনের নেতৃবৃন্দরা এমন একটা সুযোগ আমাদেরকে করে দিয়েছেন যে আজকে আমরা ওই নবীকে না দেখলেও 1450 বছর পরে আমরা ওই নবীর একজন নূরানী আওলাদের সাথে দেখা হবে। পড়ুন না মারহাবা। আসবে, বসবে, কথা বলবে, আদেশ উপদেশ দিবে, জিকিরের তালিম দিবে, তরিকতের সবকের তালিম দিবে, অনেকে বয়াত হবে, মুরিদ হবে। আসবে, একটু কষ্ট করে বসবো, যারা ঘরে আছে আমরা চলে আসব। আসলে আপনি আপনার আকল দিয়ে, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে আপনি বসে বসে চেহারার দিকে তাকাইবেন আর আপনি বিচার করবেন এই মানুষটাকে, এই মানুষটা যদি এত সুন্দর হয়, তার গঠনটা এত সুন্দর, আকৃতিটা এত সুন্দর, চোখ দিলে আর চোখ ফিরাইতে মন চায় না। 1450 বছর পরে যদি নবীর আওলাদ এমন হয়, 1450 বছর আগে আমার নবী জানি কেমন ছিল। দেখবেন লোক আরো আসবে, আমরা সবাই আসবো, বসা থাকবো, উনিও আসবে, বসবে, ওনার চেহারার দিকে তাকাইবেন আর সবার চেহারার দিকে তাকাইবেন। দেখবেন শত শত মানুষের চেহারা একরকম আর এই মানুষটার চেহারাই হলো আরেক রকম। অত্যন্ত বরকতপূর্ণ মাহফিল, আজকের নিয়ামতপূর্ণ মর্যাদাপূর্ণ মাহফিল। আল্লাহ তাআলা আমরা যারা এসেছি এবং আসবো, আসার নিয়ত করেছি, প্রত্যেকের হাজিরি আশা এবং আজকের মাহফিল আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া মেজবান্ডারিয়া মঈনিয়া যুব ফোরামের নেতৃবৃন্দ, কর্মবৃন্দুর, এলাকাবাসী সকলের প্রচেষ্টা, কষ্ট, দান, অনুদান, সহযোগিতা সব কিছুকে আল্লাহ কবুল করুক। সবাই বলি আমিন আমিন। তো আমাদের হাতে সময় খুবই অল্প। আওলাদে রাসূল একদম কাছে চলে এসেছেন। ওনার সাথে সফর সঙ্গী আরো হযরতে উলামায়ে কেরাম আছেন, ওনারাও এসে একটু একটু তাকরীর করবেন। তো ওনারা আসা পর্যন্ত যেটুকু সময় আমাদের হাতে আছে, এটুকু সময় আমরা প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে বলার শক্তি এবং শোনার শক্তি দান করুক। সবাই বলি আমিন। আমরা আমাদের ধর্মের নাম কি বলতে পারবেন আপনারা? আমাদের ধর্মের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন কে? ইসলাম। ইসলাম ধর্মের একটা কিতাব আছে, পবিত্র কিতাব, ওযু ছাড়া ধরা যায় না। আমাদের ওই কিতাবটার নাম কি বলতে পারবেন? আল কোরআন। এই আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত 6666 বিল ইখতিলাফ আয়াতের সংখ্যা আছে, বাণী আছে। এই কোরআনের ভিতরের সবগুলো বাণী কার বলতে পারবেন? আল্লাহর। কার? আল্লাহ। আল্লাহর এই সবগুলা বাণীর মধ্যে সবগুলাই সত্য না মাঝে মাঝে মিথ্যা আছে? সবগুলো সত্য। যদি কেউ মিথ্যা আছে বলে চিন্তা করে, তার ঈমান থাকবে না, তার ঈমান। এই কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে মানতে হবে না অর্ধেক মানলে চলবে? সবটাই মানতে হবে। প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত যা যা বলা আছে ভিতরে, সেগুলা কার জন্য? আমাদের জন্য বলেছেন। কথা বলেন ঠিক কিনা? সবগুলা বলেছেন আমাদের লাভের জন্য না আমাদের লসের জন্য? আমাদের লাভের জন্য না ক্ষতির জন্য? লাভের জন্য। তাহলে এটার মধ্যে আল্লাহর বাণীর কোনটাই আমাদের বিপক্ষে বলে নাই। যতগুলাই বলেছেন আমাদের দুনিয়া আখিরাতের ভালোর জন্য। কথা বলেন ঠিক আছে নি?
কোনো সন্দেহ নাই তো এটাতে। কোরআন শরীফের ওযু করে আমরা যখন কোরআন হাতে নিব, হাতে নিয়ে কোরআন পড়া শুরু করব, প্রথম পৃষ্ঠায় যে সূরাটা আছে এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা, এটাকে বলা হয় আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আপনি ওযু করে কোরআন হাতে নিয়ে প্রথম পৃষ্ঠা খুলে পড়া শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়া কি শুদ্ধ হয়েছে? শুদ্ধ হয় নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার আগে এখানে ছোট্ট করে লেখা আছে, কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসেনি? এটা না পড়া আলহামদুলিল্লাহ পড়া শুরু করা যাবে? যাবে না। খুব মনোযোগ, কোরআনের প্রথম পৃষ্ঠার প্রথম লাইন বিসমিল্লাহ। বিসমিল্লাহ লিখতে 19টা অক্ষর লাগে। বলেন তো কয়টা অক্ষর? 19টা অক্ষর। এই বিসমিল্লাহর 19 অক্ষরের মধ্যে বিসমিল্লাহ শুরু হয়েছে বাজের বি, বাজের বি। তাহলে কোরআন শুরু হয়েছে বা দিয়ে। বলুন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহ কি? বা দিয়ে। আরবি ভাষার কায়দাটা হাতে নিবেন, কায়দাটা হাতে নিয়ে দেখবেন 30টা অক্ষর আছে। আরবি ভাষার অক্ষর শুরু হয়েছে আলিফ দিয়ে। প্রথমে কি? মাঝে মাঝে আপনারা কথা বলতে হবে। কায়দার প্রথম অক্ষর কি? আলিফ। আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে। প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আলিফ দিয়ে শুরু করার কথা ছিল ইসমিল্লাহ। ইসমিল্লাহ না বইলা বিসমিল্লাহ কেন বলেছে? আলিফ বা দিয়ে, আলিফ বাদ দিয়ে বা দিয়ে আল্লাহ শুরু করেছেন। পিছনে একটা কারণ আছে, কারণ আছে। কারণটা আমরা বের করব। এবার আসেন কোরআনের একদম শেষ পৃষ্ঠায়, শেষ সূরার নাম হলো সূরাতুন নাস। সূরাতুন নাস। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। দেখছেন আমার আওয়াজটা? নাস। কোরআনের শেষ অক্ষর সিন, কোরআনের শেষ পাতার শেষ অক্ষর সিন। কিন্তু আরবি ভাষার কায়দা খুলে দেখেন, কায়দার আরবি শব্দের শেষ অক্ষর সিন নয়, শেষ অক্ষর হইল ইয়া। তো আল্লাহ তুমি কোরআন আরবিতে নাজিল করেছো, প্রথম অক্ষর দিয়ে শুরু করো নাই, শেষ অক্ষর দিয়ে শেষ করো নাই, বা দিয়ে শুরু করেছো, সিন দিয়ে শেষ করেছো। কারণটা কি? তখন আল্লাহ বলছেন, বন্ধু কোরআনের প্রথম অক্ষর বা ডান হাতে নাও, কোরআনের শেষ অক্ষর সিন বাম হাতে নাও, দুটোটা একসাথে করো। এবার দুইটা অক্ষর পড়ো, বা সিন জবর বাস, বা সিন জবর বাস। সোমনি আমার মেজ বোনের বাড়ি এখানে পাশে, বুড্ডা সাহেব বাড়ি। আগের ইউনিয়নের চেয়ারম্যান ছিল আতাউর রহমান সেলিম চৌধুরী। তো একটু মহাব্বতে পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে করেন বুড্ডা সাহেব বাড়িতে আপনারে দাওয়াত দিছে, পুরা ইউনিয়নের মানুষ দাওয়াত দিছে, গেছেন খাইতে, খানা দিছে, গরু রোস্ট, পোলাও, ভাত, সবজি, মাছ সব দিয়ে খাইছেন। খাওয়ার পরে সাবেক যে চেয়ারম্যান ছিল আতাউর রহমান সেলিম চৌধুরী আপনাকে মোহাব্বত কইরা আরো একটা রোস্ট, আরো এক পিস মাছ, আরো একটু পোলাও দিতে চাইতেছে। আপনি বলেন যে না না সেলিম সাহেব বাস, আর দিয়েন না, বাস আর খাইতে পারবো না, পেটে আর জায়গা নাই। আমরা বলি যে বাস বাস আর দিয়েন না। বাস এটা আরবি শব্দ, অর্থ কি? এনাফ, যথেষ্ট, আর দরকার নাই, আর লাগবে না। আল্লাহ বলেন বা দিয়ে কোরআন শুরু হয়েছে, সিন দিয়ে কোরআন শেষ হয়েছে। কোরআন বলতেছে বাস। এই চৌমনির বন্দারা
চৌমনির মানুষেরা, মুসলমানেরা আল্লাহতে বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, ধর্মে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী। তোমার দুনিয়ার জীবন আছে, আখিরাতের জীবন আছে, বৈবাহিক জীবন আছে, ব্যবসায়িক জীবন আছে, রাজনৈতিক জীবন আছে, সামাজিক জীবন আছে, সাংস্কৃতিক জীবন আছে, তোমার যত ধরনের জীবন আছে সব জীবন ব্যবস্থা কিভাবে তুমি করবা সব আমি আল্লাহ এই কোরআনে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য বলছে কোরআন প্রথম অক্ষরে বা, শেষ অক্ষর সিন, বাস। তোমার জন্য আর কিছুর দরকার নাই, একটা কোরআন মানলেই সব। কোরআনে সব আছে না নাই? আছে। আচ্ছা বলেন তো, কোরআনের নামাজের কথা আসেনি? দেখছেন আওয়াজ ছোট, আমরা যারা পড়ি না তারা স্বীকার করতেছি না নামাজের কথা আছে। নামাজের কথা আসেনি? রোজার কথা আসেনি? হজের কথা আসেনি? যাকাতের কথা আসেনি? মা বাবার খেদমতের কথা আসেনি? আছে। কবরের কথা আসেনি? দোয়ার কথা আসেনি? সুদের কথা আসেনি? আছে নাই বলে আছে। মদের কথা আসেনি? আছে। জিনার কথা আসেনি? আছে। চুরির কথা আসেনি? আছে। আসেনি? আছে। আল্লাহ বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শয়তান, নিশ্চয় মদ, জুয়া, এই সমস্ত কর্মগুলো, গাঞ্জা, ফেন্সিডিল, আমলুম মিনাশ শয়তান, আমলও শয়তান, রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলো হলো শয়তানের কাজ। বলুন না সুবহানাল্লাহ। কে বলছে? গাঞ্জা খাওয়া, মদ খাওয়া, তারপরে জুয়া খেলা, শরাব খাওয়া, এগুলা কার আমল, কার কাজ? শয়তানের কাজ। কিন্তু মাধবপুরে খায় কাটা? মানুষে খায়। আল্লাহ বলছে এই কাজগুলো হইলো শয়তানের কাজ। এখন মানুষ যদি এগুলা খায় তারে কি মানুষ বলা যাবে? না, মানুষ বলা যাবে না। মানুষ বড় কঠিন শব্দ। আমরা তো সবাই বলবো, এখানে যারাই জিজ্ঞাসা করে আমরা কি, সবাই বলবে মানুষ। এ দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝায়। প্রায় ৮০০ কোটিরও বেশি মানুষ আছে সারা পৃথিবীতে। গিয়া দেখেন অধিকাংশই হইল অমানুষ, অধিকাংশই হইল অমানুষ। আল্লাহ বলছে মদ খায় শয়তানে, গাঞ্জা খায় শয়তানে, শরাব খায় শয়তানে, জুয়া খেলে শয়তানে, জিনা করে শয়তানে, চুরি করে শয়তানে। আমরা দেখি এই কাজগুলা আমাদের মাধবপুর থানার মধ্যেও হয়, কিন্তু শয়তানে না, কে করে? মানুষে। তারা হইল নামের মানুষ, আসলে মানুষ। যদি মানুষ হইতো, মানুষ কখনো গাঞ্জা খাইতে পারে না, মানুষ কখনো মদ খাইতে পারে না, মানুষ কখনো শরাব খাইতে পারে না, মানুষ কখনো জিনা করতে পারে না, মানুষ কখনো চুরি করতে পারে না, মানুষ কখনো ডাকাতি করতে পারে না, মানুষ কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, মানুষ কখনো ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না, মানুষ কখনো নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না, মানুষ কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। মানুষের মতো মানুষ হইলে কোন মুসলমানের কবর ভাঙতে পারে না, কোন ওলি আল্লাহর মাজার ভাঙতে পারে না। তাইলে বোঝা যায় এই কর্মগুলা যাদের মধ্যে আছে তারা একটাও মানুষ না। এই কর্মগুলা মানুষের না। যদি মানুষের মধ্যে এই কর্মগুলা আসে তাহলে এটা মানুষ না, এটা হইল অমানুষ। মানুষ নামের অমানুষ। এই জন্য বলছে মানুষ নামের সারা পৃথিবীতে আছে, কিন্তু মানুষ না। নামাজি হওয়া এক জিনিস আর মানুষ হওয়া আরেক জিনিস। আমরা তো মনে করি যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, 2 বার 4 বার হজ করছে, জাকাত টাকাত দে, বলে এর থেকে ভালো মানুষ কি আর আসেনি? না, নামাজি এক জিনিস আর মানুষ হওয়া। এখন আমাদের সমাজে কত নামাজি আছে, নামাজও খায়, সুদও, নামাজও পড়ে, সুদও খায়। আপনাদের এলাকায় না থাকলেও অন্যান্য এলাকায় আছে। নামাজও পড়ে, সুদও খায়। ইলার নাম বুঝি মানুষ। সে নামাজি কিন্তু মানুষ না, কারণ মানুষ নামাজ পড়ে সুদ খাইতে পারে না। এমনও নামাজি আছে নামাজ পড়ে কিন্তু চৌমনি বাজারে দোকানের মধ্যে
1 কেজি টান দে, 1 কেজি 100 গ্রাম কম দে, এরকম ব্যবসায়ী আছে না নাই? আছে। 2 নম্বর মাল 1 নম্বর করে বিক্রি করে, বইলা বিক্রি করে, আসেনি? মানুষ হওয়া এত সহজ না। মানুষের ভিতরে 10টা জিনিস আছে, এগুলাকে বাইর করতে হবে। বাহিরে 10টা জিনিস আছে, এগুলাকে ভিতরে নিতে হবে। ভিতরের গুলা বাহিরে ফালাইতে হবে, আর বাহিরে 10টা জিনিস আছে, ভিতরে নিতে হবে। নিয়া এই বডিটারে তৈরি করতে হবে, মানুষের বডি বানাইতে হবে। সুবহানাল্লাহ। তো আমাদের হাতে সময় কম, আমরা অন্যদিকে কথা বলবো আজকে। তাই কোরআনের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, বিবাহ শাদী, তালাক, মা বাবার খেদমত, সেবা, বড়দের সম্মান, নবীর দুরূদ সালাম, হজ, যাকাত, ব্যবসা বাণিজ্যের কথা, চুরি ডাকাতি, মদ, জুয়া, সুদ, ঘুষ, এসব কিছুর কথা আছে। আরো কি কি আছে আমরা একটু পরে শুনবো। আমরা প্রথমে স্বীকার করছি কোরআন সবটা মানতে হবে, অর্ধেক মানলে হবে না। দেখেন আল্লাহ তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে নামাজের কথা কোরআনে আসেনি? আকিমুস সালাত, আকিমুস সালাত, দুইটা শব্দ অত্যন্ত অর্থবহ। আল্লাহ ইকরাউস সালাত বলে নাই, নামাজ পড়া আরবি হইলো ইকরাউস সালাত, নামাজ পড়ো, কিন্তু আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এজন্য ইন্টারভিউর মধ্যে মসজিদে যদি 300 জন নামাজি হয়, 299 জন নামাজি বাদ ফেল করে। মোটামুটি একজন নামাজি পাওয়া যায় যে উনি নামাজ পড়ছে, নামাজ, আর 299 জন নামাজ পড়ছে কিন্তু আকিমুস সালাত, আল্লাহ যে নামাজ কায়েম করো বলছে, এটার কোনো অর্থই বুঝে নাই। আর নামাজে কি পড়ছে, নামাজটা কি, এটা আমরা শতকরা 75-80 নয় 95 জনই নামি না, কিন্তু পড়ি। আমরা বুঝি 3 বার কনই পর্যন্ত হাত ধোয়া, 3 বার মুখ ধোয়া, নাকে পানি দেওয়া, কুলি করা, পায়ের ঘন্টা পর্যন্ত 3 বার দত করা, মাথা মাসেও করা, ওযু, এরপরে নিয়ত করা, আলহামদু সূরা পড়া, যে কোনো সূরা মিলাইয়া রুকু, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আযীম, ওইটা তাশাহুদ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বাস নামাজ শেষ, নামাজ শেষ। কিন্তু এই এতক্ষণ পর্যন্ত কি বললাম আরবিতে, এগুলার বাংলা কি, এগুলার অর্থ কি, কি পাঠ করলাম আমরা কেউ জানি না, কেউ জানি না। বিদায় নামাজ আমাদেরকে ডাকতেছে, তোমরা ডান দিকে আসো, আর আমরা চলে যেতেছি বাম দিকে। তো যাক, সেদিকেও কথা বলার সুযোগ আজকে নাই। নামাজ কায়েম নাই বিদায় আমাদের, আমরা মানুষের চরিত্র ঠিক নাই। নামাজও পড়ি, মিথ্যাও বলি, নামাজও পড়ি, মালে ঝামেলা করি, নামাজও পড়ি, আরেকজনের লাল কাটটা নিজের জমিন বাড়াই, নামাজও পড়ি, গীবত করি, নামাজও পড়ি, সুদ খাই, নামাজও পড়ি, ঘুষ খাই, নামাজও পড়ি, মা বাবার সাথে বেয়াদবি করি, নামাজও পড়ি, অন্যায় অত্যাচার, জুলুম, চুরি ডাকাতি, বদমাশি করতে 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 দেখা যায় সাধারণ মানুষ তো করে করে, আমরা আলেমরাও করি। কি করি? তালাক দিছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কিছুদিন আগে 10-12 দিন হয় 3 তালাক দিছে। ওই নারী হুজুরের কাছে আসছে, হুজুর আমার স্বামী এভাবে এভাবে বলছে, তালাক দিছে, তালাক কি হয়েছে? কইছে হ্যাঁ আপনার তালাক হয়ে গেছে। ওই স্বামীর ঘর করতে হলে আপনাকে হিল্লা বিয়া বসতে হবে শরীয়ত মতে, হিল্লা বিয়া বসে ওখান থেকে আবার তালাক দিবে, এরপরে আপনি আবার ওই স্বামীর ঘরে যাইতে পারবেন। এখন কি করতে হবে? হিল্লা বিয়ে বসতে হবে। তো কোথায় হিল্লা বিয়ে বসবো? হুজুরে ডাইনে বামে সামনে পিছনে তাকাইয়া কই কেউ তো নাই, আমার কাছে বসে দেন। মহিলা মানুষ, সরল সোজা মানুষ, হুজুরের কাছে হিল্লা বিয়া বসমু, হুজুরে আবার আমারে তালাক দিয়ে দিবে, এরপর আমি গিয়ে আবার ওই আগের স্বামীর কাছে বিয়া বসমু, আবার সংসার শুরু হমু। শরণ মলে নিচে হুজুরে হিল্লা বিয়া করছে কইরা মসজিদ থেকে আর বাইরে যায় নাই, নিজের ঘরেও যায় নাই, আল্লাহর ঘরেই তারা স্বামী স্ত্রী হয়ে গেছে, স্বামী স্ত্রীর কাজ করছে। নাউজুবিল্লাহ পড়বেন না? দেখছেন আমি হুজুর কেমন হয়ে গেছি। সাধারণ মানুষ তো হবে, আমি হুজুরও হয়ে গেছি। নফসটারে কন্ট্রোল করতে পারি নাই। নারীর লোভ আমি সংযম করতে
পারি নাই। আলেম হইয়া যদি না পারি তাহলে সাধারণ মানুষ কি পারার কথা? কোরআন হাদিস পয়রা আল্লাহ রসুল ধর্ম সম্পর্কে যাই না, এই যে একটা সিস্টেম আমি মিনিটের মধ্যে অন্তরের ওয়াসওয়াসার কারণে যে কাজ একটা করে ফেলছে। তো এই জন্য মানুষ হওয়া বড় জিনিস। আলেম হওয়া যায়, নামাজি হওয়া যায়, হাজি হওয়া যায় সহজে, কিন্তু সহজে মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হইলে খুঁজে একজন মানুষ বাইর করুন লাগে, মানুষটা কোথায় আছে, ওই মানুষটার কাছে গেলে মানুষ হওয়া যায়। সুবহানাল্লাহ। মানুষ ছিল গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, মানুষ ছিল খাজা মাইনুদ্দিন চিশতি, মানুষ ছিল হযরতে বাবা শাহজালাল ইয়ামানি, মানুষ ছিল বাহাউদ্দিন নকশবন্দি, মানুষ ছিল মুজাদ্দেদে আল হাসানি, মানুষ ছিল 360 আউলিয়া, মানুষ ছিল 12 আউলিয়া, মানুষ ছিল শাহে আমানত, মানুষ ছিল শাহে বদর, মানুষ ছিল গৌসুল আজম মজবন্ডারি। সুর গেছে ওলি হইয়া বের হইছে, ডাকাত গেছে মানুষ হইয়া বের হইছে, গুনাহগার গেছে নবীর আশিক হইয়া বের হইছে। আর এখন পীর আছে, আলেম ওলামা আছে, পীরের কাছে গেলে বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে সুর গেছে কুতুব হইয়া বের হইছে। আর এখন দেখা যায় কিছু পীর আছে, পীরের কাছে গেলে কুতুব হইব দূরের কথা, কুতুব বানাইব দূরের কথা, পীর নিজ হইছ, পীর নিজ হইছ। আর আগের পীর ছিল আব্দুল কাদের জিলানী, সোর গেছে ঘরের ভিতরে, ইশারা দিয়া কুতুব বানায় আবার করে দিছে। এখন পীর বাড়িছে মুড়িদ টেহা মাইরা ফিরে খায়। ঠিক পীরের অভাব নাই বাংলাদেশে, মুড়িদ যত তার থেকে বেশি হইল পীর, বুঝছেন? এখন আমরা তো এমন দেশে পড়ে বসি, মসজিদ বড়া নামাজি, সমাজ বড়া পীর, সমাজ বড়া আলেম, মুফতি, মুহাদ্দিস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার কোনো অভাব নাই, মুফাসসিরে কোরআনের কোনো অভাব নাই। অথচ কোরআনের তাফসীর খুলে দিলে 1 পৃষ্ঠা পড়তে পারবে না। আন্তর্জাতিক বক্তা গ্রামে গ্রামে ওয়াজ করে, হেরাগি দেও লেখে আন্তর্জাতিক বক্তা। আন্তর্জাতিক বক্তা কারে বলে? বাংলাদেশ থেকে বাইরে হইয়া দেশ বিভিন্ন দেশে গিয়ে ওয়াজ নসিহত করে, উনি হইল আন্তর্জাতিক বক্তা। এখন আমি গ্রামে গ্রামে ওয়াজ করি, আমার লেখা আন্তর্জাতিক বক্তা, আল্লামা, তারপরে মুফাসসিরে কোরআন, আরো কত কিছু বের হইয়া এখন ধর্মটা একবারে হযবরল হয়ে গেছে। তো যাক, মিথ্যা আছে, পাশাপাশি সত্য তো আছে নাকি? সত্য আছে, হক বাতিলও আছে। হক আমাদেরকে চিনতে হবে, বাতিল দূর করতে হবে, দূরে থাকতে হবে বাতিল থেকে। আল্লাহ আমাদেরকে চিনার বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মুহাব্বতে পড়ি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদি আপনার, লাখো লাখো সালাম জানাই চরণে আপনার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ সুরে বলি মারহাবা। আমরা আগে বলছি কোরআনে কোনো মিথ্যা নাই, সবগুলো আমাদের উপকারের জন্য বলছে, কোনো ক্ষতির জন্য বলে নাই। যা বলছে সব আমাদেরকে মানতে হবে। আল্লাহ নামাজের কথা বলছে, এই জন্য আমরা নামাজ পড়ি। আল্লাহ রোজার কথা বলছে, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহ হজের কথা বলছে, সামর্থ্য হইলে আমরা হজ করি। জাকাতের কথা বলছে, সামর্থ্য থাকলে জাকাত দেই। মা বাবার খেদমত, সেবা, ইজ্জত, সম্মানের কথা বলছে, সেজন্য আমরা মা বাবাকে সেবা করি, ইজ্জত করি, সম্মান করি। মদ খাইতে নিষেধ করছে, এই জন্য আমরা মদ খাই না। সুদ খাইতে নিষেধ করছে, এই জন্য আমরা সুদ খাই না। চুরি করা মহা অপরাধ বলছে, সেজন্য আমরা চুরি করি না। জেনা করা মহা অপরাধ বলছে, সেজন্য আমরা জেনা করি না। কথা বলেন ঠিক কিনা? সময় তো কম, বলতে গেলে তো অনেক কিছু বলতে হবে। এবার দেখেন, নামাজের কথা বলছে সূরা বাকারার 43 নম্বর আয়াতে, নামাজ আর যাকাত।
সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। কই যে হে ঈমানদার, যাহারা ঈমানদারগণ, উত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমাদের মাঝে সব বান্দা এক সমান না, বন্দার মধ্যে পার্থক্য আছে। কিছু বন্দা আছে আল্লাহ আল্লাহ করতে করতে, রেয়াজত করতে করতে, সাধনা করতে করতে, বন্দেগী করতে করতে তারা বন্দার থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহর বন্ধুকে আরবি ভাষায় বলে ওলিউল্লাহ, আল্লাহর ওলি। আল্লাহর যেমন রাত্রটা 2 ভাগ, কয় ভাগ বলেন তো? রাত্রটা 12টা পর্যন্ত 1 ভাগ, 12টার পর থেকে মাগরিব থেকে 12টা 1 ভাগ, 12টা থেকে ফজর পর্যন্ত 1 ভাগ। ভাগ হইছে কয়টা? আওয়াজ দিয়ে বলুন কয়টা? 12টা পর্যন্ত বন্দায় ডাকে কাকে? আল্লাহকে। এরপরে সব বন্দা ঘুমাইয়া যায়, সব বন্দা ঘুমাইয়া যায়। 12টার পরে আল্লাহ আসে, আল্লাহর কুদরত আসে, রহমতের হাত, দয়ার হাত আসে, আইসা বন্দারে ডাকে। বন্দা কোথায় আছি? ঘুমাই আছি। 12টা পর্যন্ত বন্দায় আল্লাহরে ডাকে, 12টার পর থেকে ফজর পর্যন্ত আল্লাহ ঈশা বন্দারে ডাকে। আল্লাহ যখন আসার টাইম হয় তখন আমরা বন্দারা ঘুমাইয়া থাকি। দিনে ব্যবসা করি, জমিনে কাজ করি, অফিসে চাকরি করি, শরীর টায়ার্ড, এশার নামাজ কোন রকম পড়ি, বাট্টা খাইয়ে ওই শরীরটা ডোলায়, বস কম্বল গায়ে দিয়া ঘুমাই জায়গা। 1টা বাজে, 2টা বাজে, আল্লাহ আসছে, আয়সা দেখে আপনি ঘুমাই রয়েছেন, আমি ঘুমাই রয়েছি, উনি ঘুমাই রয়েছে, সবাই ঘুমাই রয়েছে। এই যে রহমত বরকত নিয়ামত নিয়ে আসছে, ঘুরতেছে ঘুরতেছে, কারে দিমু? সবাই তো ঘুমাই রয়েছে, কারে দিমু? সবাই তো ঘুমাই রয়েছে। গিয়া দেখে ও একজন দেখা যায় রাত্র গভীরে ঘরের কোনায় তসবিহ হাতে লইয়া যায় নামাজে বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে, না তাহাজ্জুদের নামাজ শেষ কইরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। তখন আল্লাহ বলে সবাই তো ঘুমাই রয়েছে, এখন আমার রহমতগুলা কারে দিবি? ওই যে বন্দাটা তসবিহ পড়তেছে, তাহাজ্জুদ পড়ছে, সজাগ হয়েছে, এই তারে সবগুলা দিয়ে আয়। বাস এই বন্দাটারে দিয়ে দিছে। বন্দা এখন আমাদের মাঝে নাই, বন্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। তখন তিনি যা করতে পারে আমরা তা করতে পারি না। আপনারা জানেন, ইতিহাস জানেন, বাবা শাহজালাল ইয়ামানি সুরমা নদী পাড়ি দিছে নৌকা দিয়া, স্টিমার দিয়া, লঞ্চ দিয়া, না জায়নামাজ বিছাইয়া? জায়নামাজ বিছাইয়া নদী পাড়ি দেওয়া, এটা কি সম্ভবের কথা? আমরা জায়নামাজ বিছাই যদি জায়নামাজের উপরে ফাড়া দেই, আমরা কি পানির উপরে থাকবো না নিচে যাবো? নিচে যাবো। তো শাহজালাল কি আর ফেরেশতানি? উনিও তো মানুষ, আমরাও মানুষ, তাহলে সব মানুষ। উনি এটা পারতেছে কিন্তু আমরা পারি না। ওই পারতেছে কিভাবে? ওনাকে আল্লাহ একটা শক্তি দিছে, এটা আমার জন্য আনছিল আল্লাহ, আমার জন্য আইনা দেখছে আমি ঘুমাই রয়েছি, তো আমাকে দেয় নাই, গিয়ে পাইছে শাহজালাল রহমতুল্লাহ, উনি বসে বসে তসবিহ পড়তেছে, আল্লাহ ওনাকে দিয়ে দিছে। বস ওই পাওয়ার দিয়া উনি কাফরের নৌকা বানাইয়া এই পার থেকে ওই পার যায়, ডুবে না। আর আমি আপনি যাইতে চাই, আমরা ডুবা যাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আনা সাগর আজমির শরীফে যারা গেছেন, এমনি লম্বায় হইলো 2 কিলোমিটার, পাশে হইলো 1 কিলোমিটার, আনা সাগর, পুরা সাগরের পানি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ডাক দিছেন, সাগরের পানি বদনায় চলে আসছে। সুবহানাল্লাহ। আমরা এখানে সমনিতে যারা আছি সবাই মিল্লা ডাক দিলে পুকুরের পানি আইবনি বদনাথ আসতো না কেন? উনি কি জিন ফেরেশতা নাকি? না, উনিও তো মানুষ ছিল, ওনারও মা বাবা ছিল, আমারও মা বাবা আছে, উনিও মানুষ, আমিও মানুষ, উনিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, উনিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, উনিও 3 বেলা খাইতো, আমিও 3 বেলা খাই, ওনারও 2টা হাত, আমারও 2টা হাত, ওনার 2টা চোখ, আমার 2টা চোখ, ওনার একটা নাক, আমার একটা নাক, ওনার 2টা পা, আমারও 2টা পা, ওনার একটা পেট, আমার একটা পেট, ওনার একটা পিঠ, আমার একটা পিঠ, কিন্তু উনি যেটা পারে এটা আমি পারি না কেন? প্রশ্ন আছে না একটা? উনি পারলে আমি পারবো না কেন? এই ধরনের আহমদুল্লাহ মাইজভান্ডারী, মাইজভান্ডার শরীফের গৌসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারী, মাইজভান্ডার শরীফ থেকে বদনা মারছে পুকুরে, এই বদনা চলে গেছে 42 মাইল দূর রাঙ্গুনিয়ার পাহাড়ে, মুরিদকে বাঘে ধরছে, বদনা গিয়ে পড়ছে বাঘের মাথায়, বদনার বাড়িতে বাঘ মারা গেছে, ভক্ত বদনা নিয়ে আবার দরবারে চলে আসছে। আমরা চলেন যে আহমদুল্লাহ মাইজভান্ডারী পারে, আমরা পারবো না, আমরাও তো মানুষ, উনি তো মানুষ ছিল, আমরা সমনি বাজার দ্বারাই একটা বদনা মারি মাধবপুর যাইব নি?
যাইতো না। তো সুতরাং হিবাটার লগে ঠেলাঠেলি করে আমরা কোনো লাভ, হিবাটা যা পারে আমরা তা পারি না, হিবাটা যা করতে পারে আমরা তা করতে পারি না। আচ্ছা, এই তারা যে এগুলা করবে, তারা যে এগুলা করবে 1400 বছর আগে কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আগে আপনাদের থেকে স্বীকারোক্তি নিছি আমরা পুরা কোরআন মানি কিনা, নাকি যেই জায়গায় নামাজের কথা বলছে, হজের কথা বলছে, জাকাতের কথা বলছে, ওদ্দুরা মান্যই আমরা নামাজ, রোজা, হজ, জাকাত, মসজিদে আসা যাওয়া করি, আর বাকি কিতা আছে সেগুলা জানি না, মানতে হবে না? এই মানতে হবে। এর মধ্যে একটা আয়াত হইলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ এতে নামাজের কথাও বলে নাই, রোজার কথাও বলে নাই, হজের কথা বলে নাই, জাকাতের কথা বলে নাই, আমলের কথা বলে নাই, বলছে হে ঈমানদার আল্লাহকে ভয় করো আর সাদিকিন বান্দাদের সাথে থাকো। সুবহানাল্লাহ। সাদিকিন বান্দাদের সাথে থাকো, আল্লাহওয়ালা বান্দাদের সাথে থাকো, আল্লাহর বন্ধুদের সাথে থাকো। এক কথায় আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিদের সাথে থাকো। সুবহানাল্লাহ। তাইলে যারা নামাজ মানে তারা এই আয়াত মানন লাগবে নি, মানন লাগবে। এরপরে দেখেন সূরা নিসা আয়াত নম্বর 59 আল্লাহ বলতেছে, সূরা নিসার 59 নম্বরে আল্লাহ বলতেছেন, এই যে সূরা নিসা আয়াত নম্বর 59 অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন কি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ আল্লাহ মানো, আল্লাহর রাসূল মানো, ওয়া উলিল আমর, উলিল আমরকে মানো। সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। নামাজটা কার কথা ছিল? আল্লাহর কথা। তো আল্লাহর কথা নামাজটা তো আমি পয়রা দেখাইলাম। আল্লাহ যে এই আয়াতে উলিল আমর মানতের কথা বলছে, আমরা কোনোদিন চিন্তা করছি উলিল আমর কি, কারে মানতে হইব? উলিল আমর কেডা চিনতে হইব না? চিনতে হইব। সিন্না উলিল আমরের কাছে যাইতে হইব, আরও মানতে হইব। কই কোনোদিন হুজুরে বলছে আমরা রে ওয়াজে, মাহফিলে, জুমার খুতবার মধ্যে নামাজ, রোজা, হজ, জাকাতের কথা তো শুনতে আছি 12 বছর, কিন্তু এই কথা যে কোরআনে আছে এটাও তো আমাদেরকে মানতে হবে। এটা আমরা জানবো কিভাবে যদি হুজুরে না বলে? হুজুরে না বললে আমাদের জানার কোনো উপায় আছে না। হুজুরে বলছে দীক্ষাই তো আমরা নামাজরে চিনছি যে হ্যাঁ নামাজের কথা আল্লাহ নাকি কোরআনে কইছে। কে বলছে? কই যে হুজুরে বলছে। মাশাআল্লাহ। কই রোজার কথা বলে আল্লাহ কোরআনে বলছে। কই তুমি কি পড়ছো? কই না আমি তো পড়তে পারি না। তো কেমনে শুনছো? কই হুজুরে কইছে। কথা বলেন ঠিক কি না? তাইলে হুজুরে নামাজের কথা বললো, হুজুরে রোজার কথা বললো, হুজুরে জাকাতের কথা বললো, হুজুরে হজের কথা বললো, হুজুরে মদের কথা বললো, হুজুরে সুদের কথা বললো, হুজুরে মা বাবার কথা বললো। হুজুর যদি এখন এই আয়াতের কথা না বলে তাইলে আমরা বাকি সব তো হুজুরের কথাই মানলাম। এটা তো হুজুর থেকে জানলামও না, মানলামও না। তাহলে দোষটা কি আমরা না হুজুরের? এই জন্য হাসরের দিন আগে বিচার হবে হুজুরের, পরে বিচার হইব হুজুরের যারা মানছে তারা। হুজুরের বিচারটা হইব শক্ত, আর যারা মানছে হুজুরকে তারার বিচারটা হবে নরম। যে তারা তো জানে না এক দোষ, হুজুরের দোষ হইলো 2টা, সে জানে জান না আবার গোপন রাখছে, এই কারণে হুজুরের বিচার কঠিন হবে। এরপরে দেখেন আমরা কোরআন সবটারে মানি, সবাই বলছি। কোরআনের একটা সূরা আছে সূরা ফাতাহ। এই যে সূরা ফাতার 10 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? এখানে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, হজের কথা বলে নাই, মা বাবার কথা বলে নাই, মদের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, ফিতরার কথা বলে নাই। আল্লাহ কি বলছে? ওয়া ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওই ইয়া রাসূলুল্লাহ, যে সমস্ত ঈমানদার সাহাবীরা যারা নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ মানে, রাসূল মানে, আখিরাত মানে, কবর মানে, হাসর মানে, যারা মান্না ঈমানদার হইছে, সাহাবী হইছে, তারা আপনি নবীর কাছে আইসা বয়াত হইছে, মুরিদ হইছে। তারা আপনার কাছে বয়াত মুরিদ হয় নাই, তারা আমি আল্লাহর কাছে বয়াত হইছে, আমি আল্লাহর কাছে মুরিদ হইছে। এটা কি না মানলে চলবে না? এই আয়াতটা না মানতে হবে, না মানলে হইতো না, হবে না। একটা অক্ষর অমান্য করলে 60 বছরের নামাজ দিয়ে কিছু করা যাবে না। তো আয়াতে বলছে সমস্ত সাহাবীরা নামাজ রোজা করার পরে আবার নবীজির কাছে কি হইছে? বায়াত হইছে। এরপরে দেখেন, এরপরে সূরাটার নাম হইল সূরাতুল মুমতাহিনা। সূরাতুল মুমতাহিনার 18 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা
নামাজ রোজা হজ যাকাতের কথা বলতেছে না। এখানে আল্লাহ তাআলা বলতেছে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের মধ্যে, এটা কোরআনের ভিতর, আমরা যতগুলা কথা বলতেছি সব কোরআনের ভিতরে বলতেছি। লাল মিয়াজি সাহেব, আপনি নামাজ পড়েন, ভালো কথা, রোজা রাখেন, সব করেন, ব্যবসা বাণিজ্য করেন, মাইজবান্ডার কেন গেছেন, ওখানে গিয়ে মুড়ি দিয়েছেন কেন? এটা কোরআনে আসেনি। কোন কোরআনে বলছে, কোন আয়াতে বলছে? নবী বলছেন, এই হাদিসে আসেনি। নামাজ রোজা করলে চলে না, হজ যাকাত করলে চলে না, আমল করলে চলে না, আবার এখানে যে মুড়ি দিয়েছেন কি লেগে? কত রকমের কত প্রশ্ন আছে না? আছে। এত ইবাদত থাকতে আবার পীরের কাছে যাইতে হয় কেন? মুরিদ হইতে হয় কেন? এই যে সূরা ফাতার 10 নম্বর আয়াত মানতে গিয়ে আমাকে ওখানে যাইতে হয়েছে। কই যে আপনি গেছেন ভালো কথা, আপনার বউ গেছে কি লেগে? আপনি বউরে নিছেন কি লেগা? বউরে নিয়ে ওখানে মুরিদ করছেন কি লেগা? কোরআনে কি কইছে? কোরআনে বললে ঠিক আছে, না বললে ঠিক নাই। এখন আমরা দেখবো যে আল্লাহ তাআলা বলছে কিনা। শুধু কি নামাজ রোজার কথাই বলছে, হজ যাকাতের কথাই বলছে, না আরো কিছুর কথা বলছে? কোরআনে একটা পাঞ্জাবির কথা আছে, গায়ের পাঞ্জাবি, সুবহানাল্লাহ বলেন না। কোরআনে একটা কুকুরের কথা আছে, কুত্তা, কুত্তার নাম আছে। কোরআনে একটা পাখির নাম আছে, হুদহুদ পাখি, এই পাখির পাওয়ারের কথা আছে। কোরআনে একটা ওলির পাওয়ারের কথা আছে, এই ওলিটা সুলাইমান নবীর উম্মতের ওলি, নাম হইল আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া। কত সুন্দর সুন্দর কথা আছে। মানুষ আল্লাহর বান্দা, এমনও আল্লাহর বান্দা আছে, আরেক বান্দা মারা গেছে, এই বান্দা গিয়া ডাক দিলে ওই বান্দা জিন্দা হয়ে যায়। এটা কোথায় বলছে? আল্লাহর কোরআনে। এগুলা তো আমরা কোরআন থেকে জানি না, ওয়াজের মধ্যে বলি না। এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ রসুল বাদ দিয়ে তুমি ফিরের দরবারে যাও, কি ফিরে কি করব? মাজারের কাছে যাও কেন? মাজারওয়ালায় কি করব? মাজারওয়ালায় কি করব? ফিরওয়ালায় কি করব? সব কোরআনে বলা আছে। নামাজ রোজার ওয়াজ শোনাইতে শোনাইতে এই ওয়াজ আর কেউ শোনায় না, সব কোরআনের ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়বেন না একটু বড় করে? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ স্বরে বলি মারহাবা। এটা সূরা মুমতাহিনা, কোরআন শরীফের 556 পৃষ্ঠায় 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবায়ুনাকা, হে দয়াল নবী, ইযা জাআকা, যখন আপনার কাছে আসবে, আল্লাহ আমার কাছে কে আসবে? মুমিনাতু, মুমিনা মহিলারা আসবে। লাল মিয়া সাহেব, আপনি গেছেন, মহিলারা লিয়ে গেলেন কে লিগা? আপনার বিবির লিয়ে গেলেন কে লিগা? সাহাবীরাই না মুরিদ ছিল। ইউবায়ুনাকা, সাহাবীরাই না মুরিদ ছিল, পুরুষ লোক। এখন আল্লাহ বলতেছে, নবী গো, আপনার কাছে মহিলারা আসবে। কেন আসবে? ইউবায়ুনাকা, বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য। সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলেন তো দেখি, সমনির বয়সে যত ওয়াজ মাহফিল হয়েছে, আশেপাশে হইতেছে, কোনদিন এই সময় আয়াত কোন হুজুরে বলছে না? তাহলে কারণটা কি? কেন এগুলা লুকায় রাখা হইতেছে কোরআনের ভিতরে? কেন মানুষকে শুধু ওযু গোসল ঢিলা কলম, নামাজ রোজা, হালাল হারাম, মদ জুয়া, এই সমস্ত এগুলাই 12 মাস ঘুরে ঘুরে প্রতি বছর শোনাইতেছি? কোরআনের ভিতরে আরো কি আছে আমাদের জানার দরকার আছে না? কোরআনের মধ্যে আয়াত আছে বিল ইখতিলাফ 6666, 6666। এর মধ্যে হুকুম আহকাম, নামাজ রোজা, হজ যাকাত, হালাল হারাম, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, তালাক, এই সব কিছুর আয়াত হইল 500। কয়শো আয়াত আছে? মোট কত? 6666। এই 500 আয়াতের ভিতরে যা আছে, নামাজ রোজা, হজ যাকাত, আমল আখলাক, এগুলাকে বলা হয় শরীয়ত। এগুলাকে বলা হয় শরীয়ত। কয়শো আয়াত? 500। এই 500 আয়াতের আলাদা একটা তাফসীর আছে, তাফসীরাতে আহমদিয়া, শরীয়তের 500 আয়াতের তাফসীর। তো তাহলে শরীয়তে, নামাজে, রোজায়, হজে যদি 500 আয়াত নেয়, তাহলে কোরআনে তো আয়াত আছিল 6666। তো 6666 তে শরীয়তে 500 নিয়ে গেছে, নামাজ রোজায় 500 নিয়ে গেছে, তাহলে আয়াত আছে আরো বাকি কত? 6166। অর্থাৎ কোরআনের 10 ভাগের 1 ভাগ হলো শরীয়ত, আরো 9 ভাগ আমাদের জানার বাকি রয়ে গেছে। আর গুইরা গুইরা খালি ফতোয়া দেয়, কি এর মুরিদ, কি এর কিতা, নামাজ পড়বা বেটা, রোজা রাখবা, হক হালালি বাচ্চা চলবা,
মা বাবার সেবা করবা, বস এটার নামে ইসলাম। আবার বয়াত মুরিদ ফির কি আছে না এরকম কিছু মানুষ? তো এই নামাজ, রোজা, হজ, জাকাত, হালাল হারাম, বিবাহ শাদী, তালাক, 500 আয়াতের নাম শরীয়ত। তাহলে আয়াত আরো বাকি আছে 6166। এই 6166 হইল তরিকত, হাকিকত, মারেফত। শরীয়তের আয়াত 500, তরিকতের আয়াত 1900, হাকিকতের আয়াত 2100, মারেফতের আয়াত হইল 2166টা। সুবহানাল্লাহ। তাহলে শরীয়তের 500, তরিকতের 1900, হাকিকতের 2100 আর মারেফতের 2166। এই 4টা মিল্লা হইল 6666। এবার চিন্তা করে ঘরে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করুন যে আমি নামাজ, রোজা, হজ, জাকাত 500 আয়াতের আমল করতেছি, আর 6166 আয়াতের আমল কেটা করব? কে করব? এগুলো হইলো আমাদের দোষ। আমরা যারা বক্তা এখানে, আমরা এসে গড়ি দেখি, 4টা-5টা গজল রেডি করি, আধা ঘন্টা জিকির করাই, কইরা বস মা বাবার কথা কইয়া 1.5 ঘন্টা কাটাই, বস দেন 40,000, বস 40,000 লইয়া যাইতেছি। আপনারাও আইছেন, হ্যাঁ খুব ভালো ওয়াজ করছে, জিকির যেটা করাইছে। আপনি জিকির শুনতে আইছিলেন না কোরআনের কথা শুনতে আইছিলেন? তো কোরআন থেকে কয়টা কথা শোনাইছি আপনাদেরকে, হাদিস থেকে কয়টা কথা শোনাইছি। আপনারা তো ওখানে বসে এগুলা চিন্তা করেন না। হ্যাঁ চিন্তা করে পাগড়িটা খুব সুন্দর আছিল, সুরটা খুব সুন্দর, গজলটা যে দিছে, জিকিরটা যে দিছে খুব ভালো লাগছে, কান্দাইয়া শেষ করে লেছে। আবার আরেকজনে আশাই আজকে এই কান্দানি আর আসানির জায়গা নিয়ে ওয়াজ মাহফিলের জায়গা, এ নাকি এখানে কোরআন হাদিসের জিনিস শোনার জায়গা। আমরা যেগুলা জানি না এগুলা জানার জন্যই তো এই সামিয়ানাটা গাইছি। এগুলো আমাদেরকে কোরআন থেকে জানাইতে হবে না, কে জানাইবে? এখানে যারা বসে তারা, এখানে যারা বসে তারা হয়ে গেছে একরকম, আপনারা হয়ে গেছেন আরেক রকম। আপনারা ইউটিউব দেখেন, দেখা কই যে ইলারই দাওয়াত দিতে হইব, জমাইছে খুব বালা করে, জমাইছে খুব বালা করে। কারণ না ইলার থেকে হিলা অনেক জ্ঞানী, ইলা মক্কা শরীফ, মদিনা শরীফ ইউনিভার্সিটি, আজহার ইউনিভার্সিটি, না 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 ইলা জমাইতে পারে না, ইলার গলা শোন নাই, ইলার গলার শোন নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উচ্চ স্বরে বলি মারহাবা। আমরা তো শতকরা 95 কোরআনের প্রথম পৃষ্ঠা মানি না। কোরআনের প্রথম পৃষ্ঠা সূরা ফাতিহা পড়ি ঠিক নামাজে, কিন্তু এই সূরাটা আমরা মানি না। মানলে আমাদের দেশের এই অবস্থা হইতো না, এই অবস্থা হইতো না। ওই কিশোরগঞ্জ মুর্শিদপুর দরবার শরীফ গিয়া গরু চুরি কইরা লইয়া, দাড়ি লইয়া, টুপি লইয়া, ডেক ডেকসি হাড়ি পাতিল চুরি কইরা আনহন, এটা সম্ভব হইল না যদি আমি কোরআনের প্রথম কথা মানতাম। কোরআনের প্রথম কথা মানি না, নামাজে পড়ি কিন্তু নামাজটা মানি না। এই কারণে নামাজ আমাকে এই চুরি থেকে ফিরাই নাই। আমরা আরেকবার ডেক নিয়ে এই ঘুরছি চুরি কইরা রাতে 3টার সময়। আল্লাহর ঘর মসজিদের ভিতরে আগুন লাগাই দিছি আমি, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা। কোরআন জ্বলে যাইতেছে আগুনে মসজিদের ভিতরে, জায়নামাজ জ্বলে যাইতেছে, গরু নিয়ে যাইতেছে, ডেক ডেকসি পাতিল নিয়ে যাইতেছে। এগুলা তো আরেকজনের, এগুলা তো আরেকজনের। তো মুসলমানকে একজনের আরেকজনের জিনিস না বইলা না কইরা জোর করে নিতে পারে না, কিন্তু নিয়ে গেছে। তো তাহলে বোঝা যায় কোরআনে তাকে কাজ করছে না। দাড়ি রাখছে ঠিক, টুপি পরছে ঠিক, কিন্তু দাড়ির গুণও নাই, টুপির গুণও নাই। কেন? কারণ কি? কারণ আছে। কারণ আমরা নামাজ পড়ি, নামাজ মানি না, কোরআন পড়ি, কোরআন মানি না। তো কি মানেন না কি পড়েন? দেখেন কি পড়েন, ওই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ প্রশংসা যিনি রব্বুল আলামিন, যিনি রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। ইয়্যাকা না'বুদু, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। এরপরে আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তায় চালাও। এটা কোরআনের প্রথম কথা। আল্লাহ সহজ সরল রাস্তা কোনটা আমি কেমনে চিনবো? পরের আয়াতে আমি রাস্তাটা দেখাই দিছি। পরের আয়াতে কি? সিরাতাল্লাযিনা
আনআমতা আলাইহিম, আল্লাহ বলেন তোমাদের মাঝে কিছু মানুষ আছে আমি আল্লাহ তাদের উপরে নিয়ামত দিছি। আনআমতা আলাইহিম, আমি এই মানুষগুলোর উপরে নিয়ামত দিছি, তাদের পথে চলো, তাদের পিছে চলো, তাদের সাথে চলো, তাদের মতো আমল করো, তাদের মতো কাজ করো, তাদের হুকুম মানো, তারা যা বিশ্বাস করে তুমি তা বিশ্বাস করো, তারা যা মানে তুমি তা মানো, তারা যা করে তুমি তা করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, তারারে বাদ দিয়া তুমি পথভ্রষ্ট মানুষের পিছনে ঘুরো না। তো আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কোনগুলা আমরা খোঁজ করছি নি? খোঁজও করছি না, গেছিও না, তারার পিছনে চলতাছি না। এই জন্য নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, গোশও খাই, নামাজও পড়ি, মিথ্যা বলি, নামাজও পড়ি ওই মুর্শিদপুর গরু যাইয়া গরু চুরি করি, ওই বাইতুল মুকাররম এই মাত্র নামাজ পড়া আল্লাহর ঘর মসজিদে জুতা নিয়ে একজন আরেকজনের জুতা মারতেছে, জুতার বাক্স মারতেছে। গড়টা জানি কার? দেখছেন গড়টা কার? মসজিদ গড়টা কার? আল্লাহর ঘরে জুতা মারামারি করতেছে, নিজের ঘরে না। তো আমরা কেমন বান্দা, কেমন নামাজি, কেমন আল্লাহর বান্দা? আল্লাহর বিশ্বাস যদি আমার ভিতরে থাকতো, আল্লাহর ভয় যদি আমার ভিতরে থাকতো, অন্তত মসজিদের ভিতরে জুতা মারতে পারি না, বাইরে আইলে মালামালি করতে পারতো। মারামারির দ্বারা বোঝা যায় আল্লাহর ভয় আমাদের ভিতরে নাই। মসজিদ দিয়ে আল্লাহর ঘর, এটার কোনো সম্মানই নাই। কেন এই কর্মগুলো আমাদের দ্বারা হইতেছে? কেন তালাকের নাম দিয়ে, হিল্লা বিয়ে দিয়ে এই জিনিসগুলো আমাদের দ্বারা হইতেছে? কেন মাদ্রাসার ভিতরে ছোট ছোট বাচ্চাদের দ্বারা হুজুর বলাৎকার করতেছে? কারণটা কি? এই নফসটার এই অবস্থা কেন? নফসটা খারাপ হইলে কেন? নফসটা খালি খারাপের দিকে যায় কেন? আমি তো নামাজও পড়ি, রোজাও রাখি, দাড়িও রাখছি, টুপিও পড়ছি, কোরআনও পড়ছি, হাদিসও পড়ছি, সবই করছি, কিন্তু নফসের কাজ করি নাই। এটা যেখানে গেলে কন্ট্রোল হয় সেখানে আমি যাই নাই। একটা গরু দেখবেন আপনি, কালকে জমিনে ছেড়ে দিবেন, দেখবেন কতক্ষণ কালামের খেতে গিয়ে দান খাইছে, কালামে দৌড়াই দিছে, আইসে রহিমের মূলা খেত, আইয়া মূলা গরু মূলা খাইয়া শেষ করে লিছে। রহিমে দৌড়াই দিছে, গেছে জব্বরের খেত, জব্বরের খেত গিয়া দেখেছে দৈন্যা পাতা হইয়া রয়েছে, বস গরু দৈন্যা পাতা খাইয়া শেষ করে লিছে। 3 জন দৌড়াই আইসে আপনার কাছে, আইয়া কই জয় মিয়া তোমার গরু আমার দৈন্যা এবাটার দান এবাটার মূলা খাইয়া শেষ করে লিছে। 3 জনের দৈন্যায় মূলায় আর দানে মিল্লা হয়েছে 8,500 টাকা। তুমি 8,500 টাকা দাও। আপনার কি অপরাধ? আপনার অপরাধ হইলো এটাই, গরুটারে আপনি কি দিছেন না? ফোড়া দিছেন না। আপনি এটা সারিয়ে দিয়ে আইসুন, বস এটা ঘুরে ঘুরে খায়। এটা কার? খাইলে কি ভালো হইব না না ভালো হইব? খাইলে কি যায় যাবো না না যায় যাবো? আরেক বাটার জিনিস আমি কেমনে খাইবো, এটা চিন্তা মাথার নাই। তো আপনি যদি খোড়া মেরা রাখতেন আর রশিটা যদি 3 হাত থাকতো, এই গরুটা কি কোনোদিন সম্ভব হইব 6 হাত দূরে যাওয়ানের? সম্ভব হইতো না। এই খোটার কথা আল্লাহ এখানে বলছে, ইন্নামা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। এই খোটা দিতে হবে এইভাবে। কামেল ফির খোঁজেন, এই বান্ডারি ফির আইতেছে হের কাছে বয়াত হইতে হবে এমন কথা নাই। আপনি ঘুরবেন, যেখানে আপনাকে কামেল পীর মনে হয় গিয়ে এইভাবে হাতটারে নিয়ে ওখানে খোটা দিবেন। বস উনি কতগুলো কথা পড়াইবো, বলাইবো, শিখাইবো। এই যে খোটা দিছি এটা ঘুরতে শয়তানে ঘুরাইতে খুব, শয়তানে ঘুরাইতে পারতো না। এই খোটা মারছিল হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, মুফাসসিরে কোরআন, কোরআনের তাফসীর লিখেছে তাফসীরে জিলানী। আরবি ভাষায় তাসাউফের কিতাব লিখেছে বুনিয়াতুত তালিবিন, আরো লিখেছে সিররুল আসরার, আরো লিখেছে আপনার ফয়ুজাতে রব্বানিয়া, বহু কিতাব লিখেছে। মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, সব জ্ঞানের ভান্ডার। আবার আবু সাঈদ মখজুমি একজন পীরের কাছে গিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদ হইছে। সুবহানাল্লাহ। ইন্ডিয়ায় আজমির শরীফে শুয়ে আছেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা উসমান হারুনি নামে একজন পীরের কাছে গিয়ে মুরিদ হইছে, 20 বছর পীরের দরবারে ছিল। বাবা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, যার উসিলায় আমরা মুসলমান হইছি। কথা বলেন ঠিক কিনা? এই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কত বড় জ্ঞানী, কত বড় পীর। উনি গিয়ে আবার সৈয়দ আহমদ কবির নবীর একজন আওলাদের কাছে গিয়ে মুরিদ হইছে। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমাদের গোটা বাংলাদেশে যত ইমাম আছে মসজিদের, সব ইমামরা ওই ইমামে আজমের নিয়ম মতো নামাজ পড়াই, নিয়ম মতো ইবাদত করি, হজ করি, যাকাত দেই। এই ইমামে আজম সারা পৃথিবীর ইমামদের ইমাম, হানাফি মাযহাবের ইমাম আজম আবু হানিফা 2 জন পীরের কাছে মুরিদ হইছে। সুবহানাল্লাহ।
তো আপনি এখান থেকে আজকে গিয়া ঘরে শুইবেন, শুয়া মানুষগুলার নাম দেখবেন, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, বাবা শাহজালাল, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই 4টা মানুষের কথা চিন্তা করবেন। বাপরে বাপ, এরা যদি এত বড় মানুষ হইয়া মুরিদ হইতে হয়, আমি তো মুলা লাগাই না বেটা, কৃষক, রিক্সা চালাই, ভ্যান চালাই, মুদি দোকান চালাই, আমি কোরআনও জানি না, হাদিসও জানি না, ইবাদতও ভালো করে করতে পারি না, ওযুটাও সঠিকভাবে চিনছি না। হেরার যদি লাগে তাহলে আমার মতো বেটার লাগবো কিনা, এটা আপনার আকলটারে কইবেন। বস হে যা বলবে, হে যদি বলে যে আপনি নামাজ রোজা যা হারিয়ে যেতে পারবেন, আর কিছুর দরকার নাই, তাহলে আপনারা দেন না। আর যদি শুয়ে শুয়ে চিন্তা করেন বিবেকে জ্ঞানে কি করবে, এই যে এতগুলো আয়াত বলছি, এগুলা কি কোরআনের বাইরের না ভিতরের? ভিতরের। নামাজের কথাও ভিতরের। তো ভিতরে যেগুলো আছে সবগুলাই মানতে হবে। আমি কিছু মানলাম কিছু মানলাম না তাইলে হবে না। করুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দেখেন এই কোরআনটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা কুকুরের কথা বলছেন। সূরা কাহফের মধ্যে 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা কুকুরের কথা বলছেন। ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ, কুকুরটা সামনের যে 2টা হাত, এগুলা সামনের দিকে দিয়া একটা গর্ত ছিল, গর্তের মুখের মধ্যে বসা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ, কুত্তা এত নাফাক প্রাণী, এটার কথা তুমি কোরআন নাম চোখের লেখা, কোরআন এত পবিত্র কিতাব, ওযু ছাড়া ধরা যায় না, এত বড় পবিত্র কিতাবে এত বড় নাপাক একটা প্রাণীর কথা আল্লাহ নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? কই কুত্তাটা ঈসা নবীর উম্মতের 7 জন ওলি আল্লাহরে ভালোবাসছে। সুবহানাল্লাহ। কয়জন ওলি আল্লাহ? 7 জন ওলি আল্লাহকে ভালোবাসছে। ভালোবাসা ওলি আল্লাহরা এই জালেম বাদশার নির্যাতন সইতে না পাইরা পাহাড়ের গুহায় গিয়া গর্তের ভিতরে ঢুকছিল, আর কুত্তাটাও পিছে পিছে আইছে, আইয়া তাদেরকে গর্তের মধ্যে পাহারা দিছে, যাতে তাদেরকে কেউ ক্ষতি করতে না পারে। আল্লাহ বলেন, এ কুকুর, তোর অন্তরের মধ্যে আমার ওলিদের প্রেম মহব্বত জাগছে, তুই আইসা দুশমনের হাত থেকে বাঁচানোর লেগে পাহাড়ে দিছস। এ কুকুর, আমি তোরে ভালোবাসি, আমি তোরে আমার কোরআনে নিয়ে আসলাম, হাসরের ময়দানে মানুষের সুরত দিয়া তোরে আমি বেহেশতে দিব। সুবহানাল্লাহ। দেখছেন, কুত্তা বেহেশতে চলে গেছে। কয় ওয়াক্ত নামাজ পড়ছিল কোনছেন? কয়বার হজ করছিল? কুত্তা, তুই বেহেশতে গেলি কেমনে? সারা জীবন আমি নামাজ পড়তেছি বেহেশতে যাওয়ার জন্য, রোজা রাখতেছি বেহেশতে যাওয়ার জন্য, চুরি করি না, জিনা করি না, অন্যায় করি না, সুদ করি না, সুদ খাই না, মদ খাই না, আল্লাহ নিষেধ করছে বেহেশতে যাবো, তুই দিয়ে আগে চলে গেছিস, তোর তো নামাজও ছিল না, রোজাও ছিল না, কি কারণে আসছ? আমি নামাজ রোজা হজ যাকাত দিয়েছি না। কি দিয়ে আইছ? আল্লাহর কিছু প্রিয় বান্দা আছিল, ওলি বলতো যাদেরকে, তাদেরকে আমি দুশমন থেকে বাঁচানোর লেগে পাহারা দিছিলাম, তাদের মহব্বতটা আমার অন্তরে ছিল। সুবহানাল্লাহ। একটা কুকুরের অন্তরে আল্লাহর ওলির মহব্বত রেখে যদি বেহেশতে যাইতে পারে, তো যারা আল্লাহর ওলিকে ভালোবাসে, তাদের অনুসরণ করে, তারা বেহেশতে যাওয়ার সুযোগ আছে না নাই? আছে। আর আমাদের দেশে কিছু আল্লাহর বান্দা আছে, এই ওলি আল্লাহদের বিরুদ্ধে কাজ করে, তারা কুকুর চেয়ে আরো নিকৃষ্ট। একটা কুকুর ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে না, আল্লাহ কুকুর দিয়ে শিক্ষা দিচ্ছে। দেখো কুকুরটাকে, দেখো কুকুর ওলি আল্লাহর পক্ষে থাকে, ওলি আল্লাহরে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। আমরা কিছু মানুষ আছি কুকুর থেকেও আরো খারাপ, ওলি আল্লাহর বিরুদ্ধে শুধু মাহফিল সাজাই, শুধু তাদের বিরুদ্ধে কথা বলার জন্য। কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, বেদাত, শিরক, হারাম, এগুলা ছাড়া তো কোনো ওয়াজই নাই। অথচ এই ওলি আল্লাহরা আসার কারণে আমি আজকে আলেম হইছি, কোরআন পাইছি, হাদিস পাইছি, মসজিদ পাইছি, ইমামতি করতেছি। তো এজন্য সমাজে অশান্তি, দেশে অশান্তি কেন? আমরা অধিকাংশই নবীর বিরুদ্ধে নেমে গেছি, ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে নেমে গেছি। আল্লাহ আস্তে আস্তে রহমত উঠাইয়া নিতেছে সমাজ থেকে। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত, শান্তি আমার মুহসিনিন, ওলিয়া উলিয়াদের কাছে। সুবহানাল্লাহ। তো যেই জায়গায় রহমত, ওই জায়গায় যাইতে আমাদেরকে ফতোয়া দিয়ে রাখছে, কেন যাইও না, বেদাত, শিরিক। তো আমরা রহমত আনার জন্য যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আমরা দিন দিন রহমত শূন্য হইয়া শুধু পেরেশানি, অভাব, চাকরি করি, টাকার মধ্যে বরকত নাই, ঘরের মধ্যে অনেক কিছু আছে, বরকত নাই, শান্তি নাই। কারণ শান্তির জায়গার মধ্যে আমরা
যাচ্ছি না, পড়ুন না সুবহানাল্লাহ। দেখেন শাহ আলীর মাজার এই কোথায়, মিরপুরে। গোলাপ শাহর মাজার ঢাকায় গোলচত্বরে। শুধু ওয়াজ হইতেছে মাজারে টাকা দিবা না, হারাম, মাজারে টাকা দেওয়া যাবে না। গিয়া দেখেন মাজারের মধ্যে সারা দিন শুধু টাকা ভরতেছে, টাকা ভরতেছে, ফতোয়া দিতেছে, মানুষ মানতেছে না। তো মাজারের টাকা গুলা কই যায়? কই মাজারের কাছে মসজিদ আছে, এই ইমাম সাহেবের বেতন দেয় মাজারের টাকা দিয়া, এই মুয়াজ্জিন সাহেবের বেতন চলে, মসজিদের আনুষঙ্গিক সব মাজারের ভিতরে যে টাকা ভরে এই টাকা দিয়া চলতেছে। এই পাশে ইমাম সাহেব মসজিদের মধ্যে বলতেছে মাজার খারাপ জিনিস, মাজারে যাওয়া যাবে না, মাজারে এই করা যাবে না, মাজারে সেই করা যাবে না, অথচ উনি মাজারের টাকাটাই বেতনটা নিতেছে, মাজারের টাকার বেতন নিয়ে মাজারের বিরুদ্ধে কথা বলতেছে। তা আমরা কেমন হয়ে গেছি? আল্লাহ বাংলায় বলে নুন খাইবা যার গুণ গাইবা তার। ওলিয়া উলিয়ার আমাদের দেশে ইসলাম, আল্লাহ রসুল, নামাজ রোজা সব আমাদেরকে চিনাইছে, দাড়ি টুপি চিনাইছে, কলমা পড়াইছে। এখন আমরা সেই ওলিয়া আল্লাহদের বিরুদ্ধে নেমে গেছি। তো আমাদেরকে প্রকৃত ওলিয়া উলিয়া, কামেল পীর ও মুর্শিদ, বন্ড না, হক পন্থের যারা, তাদের সাথে থাকার তৌফিক দান করুক। আর যারা পীর নামে, ওলি নামে, আলেম নামে বন্ডামি করতেছে, কোরআন সুন্নাহ বিরোধী কাজ করতেছে, তাদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মুহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজির শান উঁচু করলেন মহান আল্লাহ রব্বানা, ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআন পড়ে দেখো না আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। উচ্চস্বরে বলি, মানে আসছে না, এখানে আসছে না। মোহনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মোহনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বাবাকে তোমার আগমন শুভেচ্ছা স্বাগত, বাবার আগমন শুভেচ্ছা স্বাগত। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বাবার আগমন শুভেচ্ছা স্বাগত, মুর্শিদ কিবলার আগমন শুভেচ্ছা স্বাগত, নবী বংশের আগমন শুভেচ্ছা স্বাগত, বাবার আগমন শুভেচ্ছা স্বাগত। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সাইয়্যিদিন বাবার আগমন শুভেচ্ছা স্বাগত, নবীর আওলাদের আগমন শুভেচ্ছা স্বাগত। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গৌসিয়া ইয়া রাসূলুল্লাহ। গৌসুল আজম মেজবান্ডারি জিন্দাবাদ, জিন্দাবাদ। মঈন বাবা মেজবান্ডারি জিন্দাবাদ, জিন্দাবাদ। সাইফুদ্দিন বাবা মেজবান্ডারি জিন্দাবাদ, জিন্দাবাদ। আওলাদ রাসূলের আগমন শুভেচ্ছা স্বাগত, সাইফুদ্দিন বাবার আগমন শুভেচ্ছা স্বাগত। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গৌসিয়া ইয়া রাসূলুল্লাহ। সবাই আমরা দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে নবীর কদমে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা।
یا رسول وسلم علیک یا حبیب اللہ مالک جنت تم ہی ہو قاسم نعمت تم ہی ہو ساقی کوثر تم ہی ہو شافع محشر تم ہی ہو یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ وہی حسنی چمن کے پھول نور مولا علی جان زہرا بطول جس کے دانا رسول خدا عظیم کا ان پر لاکھوں کروڑوں سلام مصطفیٰ جان رحمت پہلا تو سلام شمع بز میں ہدایت پہلا تو سلام غوث الاعظم اماموں کا غریب نواز اسماعیل الدین و ملت پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا تو سلام شمع بز میں ہدایت پہلا غوث الاعظم حضرت قبلہ غوث مجبندار غوث الاعظم حضرت شاہ غلام الرحمن تاجدار حقیقت پہلا غوث زمان حضرت قبلہ آب البشر غوث الورا شیخ الاسلام قبلہ بابا معین الدین شاہ توریقت پہلا تو سلام مصطفیٰ جان رحمت پہلا تو سلام شمع بز میں ہدایت پہلا تو سلام ہادی زمان پیشوائے اہل سنت قبلہ بابا سیف الدین سیدی مرشدی آقا بابا سیف الدین ہادی دین و ملت پہلا تو سلام مصطفیٰ جان رحمت
तेरा ओ सलाम शम्मे बज़ में हिदायत पेला ओ सलाम या इलाही सदो मदीने की चांद हजारों सलाम मदीने की चांद लाखों सलाम मदीने की चांद करोड़ों सलाम मदीने की चांद बेहद सलाम बलगलौना बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ सालिही सल्लो अलैहि व आलिही अकबालुना मजरूहतुन मिन सैफिल मुज्तबा तूबा लिअहलिल बलदतिन फीहा अन्नबी वल मुहतरम बलगल उला সবাই মেহরবানি করে বসুন, খালি জায়গাগুলো পূরণ করে আপনারা বসে পড়ুন। আমরা সবাই আদবে মহব্বতে বসে পড়ি। আজকের এই ঐতিহাসিক মাধবপুর চৌমনি ইউনিয়ন ঈদগাহ ময়দানের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের মেহমানে আলাম, আমরা যার অপেক্ষায় আমরা বসে আছি, আজকের মাহফিলের মেহমানে আলা নবী বংশের ৩১তম নুরানী আওলাদ দরবারে গৌসুল আজম মেজবান্ডার শরীফের সাজ্জাদা নশীন পীরে তরিকত, সারা বিশ্বব্যাপী ইসলাম সুন্নিয়ত তরিকত প্রচারের অন্যতম মহান দিকপাল, প্রায় ২০০০-এর মতো সারা বিশ্বে খানেকার প্রতিষ্ঠাতা, শত শত মসজিদের প্রতিষ্ঠাতা, ৪০টারও বেশি ছোট বড় মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশের লক্ষ লক্ষ আশিকানের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, আওলাদ রসুল আওলাদ গৌসুল আজম মেজভান্ডারী আলহাজ আল্লামা ডক্টর সৈয়দ বাবা সাইফুদ্দিন আহমদ আল হাসানি ওয়াল হুসাইনি আল মেজভান্ডারী মাদ্দাদিল্লুল আলী, আজকের এই সুন্নি সম্মেলনে আমাদের মঞ্চে মেহরবানি করে তশরিফ রেখেছেন। সবাই উচ্চ সুরে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আওলাদে রাসূলকে দেখার যে সুযোগ আমাদেরকে দিয়েছেন, ওনার সান্নিধ্যে বসার সুযোগ দিয়েছেন, আমাদের এই বসা যেন আল্লাহ কবুল করে, সবাই বলি আমিন। তো আমার কথা একদম সংক্ষিপ্ত শেষ। আওলাদে রাসূল নসিহত করবেন, তালিমে জিকির দিবেন, দুনিয়া আখিরাতের তরক্কির জন্য আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই মাহফিলের ধারাবাহিকতায় চলতে থাকবে। আওলাদে রাসূল শেষ পর্যায়ে এসে আমাদেরকে সর্বশেষে দুনিয়া আখিরাতের তরক্কির জন্য দোয়া করবেন। তো আমার বক্তব্য শেষ। আমরা যে মানুষ, আমাদের দুইটা জিনিস আছে, একটা হইল দেহ আর একটা হইল রূহ। কথা বলেন ঠিক কিনা? দুইটা জিনিস সবার মধ্যে আসেনি, রূহ আর দেহ। দেহ দেখা যায়, রূহ দেখা যায় না। দেহ নাপাক হয়, রূহটাও নাপাক হয়। তো দেহটা যখন নাপাক হয় তখন আমরা পানি দিয়ে ওযু করি, গোসল করে এটারে কি করি? পবিত্র করে ফেলি। কিন্তু রূহটা যে নাপাক হয়েছে ওইটাকে কিভাবে পবিত্র করব? ওইটাও পবিত্র করার দরকার আছে না নাই? আছে। ওখানে তো পানি ঢোকে না, কিভাবে পবিত্র করব? স্কুলের মাস্টারের কাছে যান, উনি বলবে যে এটা তো আমি জানি না, এই বিষয়ে আমার জানা নাই। ইউনিভার্সিটিতে যান, প্রফেসরের কাছে যান, প্রফেসর ওযুর কথা বলতে পারবে, কিন্তু ভিতর কিভাবে পরিষ্কার করবে এটা বলতে পারবে না। মাদ্রাসার মুফতি, মুহাদ্দিস, আলেম, ইমাম, হুজুর কেউই বলতে পারবে না। তো একজন না একজন তো বলতে পারে। উনি কে? ওনারে বাইর করতে হবে, ওনার কাছে যাইতে হবে,
উনি প্রশিক্ষণ দিবে, এইভাবে এটা করো, এইভাবে ওইটা করো, এইভাবে ওইটা করো, তাহলে তোমার ভিতর পরিষ্কার হবে। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা যিনি দেয় উনি এলমে লাদুনি প্রাপ্ত, এলমে আল্লাহর এলমে বেলায়েত প্রাপ্ত, এলমে মারিফাত প্রাপ্ত নবী রাসূল, তাদের পর হইল নায়েবে নবী, আওলাদে নবী, আল্লাহর আউলিয়াগণ। পরে করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সাধারণ মানুষেরা আউলিয়াদের কাছে যাইতে হয়। ইমাম, হুজুর, মুহাদ্দিস, মুফাসসির হওয়ার পরেও আবার কামেল মুর্শিদের কাছে গিয়ে বায়াতে রাসূল হইতে হয়। এই জন্য গৌসে পাক, খাজা গরিবে নওয়াজ থেকে নিয়ে যত বড় বড় আছে সবাই মুরিদ হয়েছেন। কোরআনের তাফসীর লিখেছেন মুফাসসিরে কোরআন ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে কবির। এত শরীয়তের বড় আলেম হওয়ার পরেও হযরতে এই আল্লাহর ওলি নজমউদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুরিদ হয়েছেন। ফতোয়ায়ে শামী, আমাদের শরীয়তের আলেম ওলামারা আমরা শরীয়তের ফতোয়াতেই ফতোয়ায়ে শামী, আল্লামা আল্লাহ রাসূল সামনে থাকবে, আল্লাহ রাসূল চিনবে না। সুবহানাল্লাহ। কারণ চিনবে না কেন? যে এই চোখটা বন্ধ হবে, আল্লাহ রাসূলকে হৃদয়ের চোখ দিয়ে দেখতে হবে। আমি তো দুনিয়ায় থাকতে হৃদয়ের চোখ তো আমার বন্ধ, কবর হাসরে চোখ খোলে নাই। এই ভিতর জগৎটাকে সাজাইতে হবে, গোছাইতে হবে, ভিতরের চোখ দিয়া দেখতে হবে। এটার জন্য কামেল মুর্শিদের কাছে যেতে হয়, প্রিয় মুর্শিদের কাছে যেতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ধর্ম বোঝার, কোরআন বোঝার, হাদিস বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আর যারাই গিয়েছে বাংলাদেশে দেখেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সবাই কোন না কোন কামেল পীরের কাছে গিয়েছেন। এজন্য তারা মসজিদে কি করে না, হিল্লা বিয়ার নাম দিয়ে বিবাহ করে মসজিদের ভিতরে স্বামী স্ত্রীর কাজ করে না। কোন সুন্নি আলেম ওলামা তরিকতপন্থী পীর মশায়েখের মুরিদের জীবনে এই ঘটনা দেখাইতে পারবেন না। যারা সুন্নিয়তে বিশ্বাসী পীর আউলিয়ার মুরিদ, তারা ওই যে কিশোরগঞ্জ একটা দরবার, মুর্শিদপুর দরবার, সেখানে গিয়ে ডেক চুরি, গরু চুরি, উট চুরি, মুরগি চুরি, ডিম চুরি, ওই মসজিদের ভিতরে আগুন, কোরআনের ভিতরে আগুন। সুন্নি জামাতের কোন মুসলমান, কোন পীরের অনুসারী এই ধরনের কাজ করে? ওই ঢাকা বাইতুল মুকাররমে নামাজের পরে জুতা দিয়ে মসজিদের মধ্যে মারামারি, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি করেছে। তারা সুন্নি না, তরিকতপন্থী না, তারা পীর মানে না, মুরিদ মানে না, মিলাদ কিয়াম মানে না, মিলাদুন নবী মানে না, হাজার নাজার মানে না, নবী নূর মানে না। গিয়ে দেখেন তারা এই সমস্ত কর্মগুলো করতেছে। কিছুদিন আগে ঢাকার টঙ্গীর ইজতেমায় সেখানে দুই দল মারামারি করে, দাড়িওয়ালা দাড়িওয়ালা, টুপিওয়ালা টুপিওয়ালা, কত বহুজন মানুষকে হত্যা করে ফেলেছে। কেন? মানুষগুলো কেন এরকম উশৃঙ্খল হাইওয়ানের মতো হয়ে গেল? তারা কি নাই? ওই যে আমি আগে বলছিলাম, ভিতর কন্ট্রোল নাই, শয়তান খালি ঘুরাইতেছে। তারা কারোর কাছে মুরিদ হয় না, নামাজ পড়ে ঠিক নামাজি হয়ে গেছে, রোজাদার হয়ে গেছে, আলেম হয়ে গেছে, কিন্তু ভিতর ঠিক হয় নাই, ভিতর কন্ট্রোল নাই। এটা শুধু ঘুরাই শয়তানে, শয়তানকে বন্দী করতে পারে নাই। বন্দী করতে কিভাবে? আল্লাহ যা বলেছে তা তো মানে না। কুনু মা'আস সাদিকিন, ওলি আল্লাহর সাথী হও, তারা সেটা মানে না। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ মানো, রাসূল মানো, উলিল আমর, রাসূল যখন থাকবে না, উলিল আমর কামেল ওলিয়া উলিয়া মানো। আমরা সেটা মানি না। আল্লাহ বলেছেন সূরা মায়েদার 35 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়াত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য ওয়াসিলা, কামেল পীর তালাশ করো। আমরা নামাজ পড়ি মসজিদে ঠিক, কিন্তু কামেল পীরের কথা আমাদের স্মরণ নাই, জানিও না। সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিঈমামিহিম, হাশরের ময়দানে আমি প্রত্যেকটা মানুষকে তার ইমামের সাথে ডাক দিব। ইমামকে মসজিদের ইমাম, ঈদগার ইমাম, পাঁচ ওয়াক্তের ইমাম, জুমার ইমাম। ওই যে না, কোরআনের আয়াতের তাফসীর পড়ে দেখেন, তাফসীরে লিখেছে এটা মসজিদের ইমামের কথা বলে না, ঈদগার ইমামের কথা বলে না। কোন ইমাম? ইয়াদউল মুরিদিনা বিআসমায়ে মাশাইখিহিম, হাশরের ময়দানে আল্লাহ প্রত্যেক মানুষকে তার পীরের নামে ডাকবে। সুবহানাল্লাহ। এজন্য বড় পীর, বড় আলেম হওয়ার পরেও আরেকজন পীরের কাছে মুরিদ হচ্ছে। খাজা গরিবে নওয়াজ মুরিদ হচ্ছে, বাবা শাহজালাল আরেকজন পীরের কাছে মুরিদ ছিলেন। 360 আউলিয়া, 360 জন আউলিয়া আরেক আউলিয়ার কাছে মুরিদ ছিল। সুবহানাল্লাহ। আর এখন আমরা এগুলার বিরুদ্ধে ধর্ম প্রচার করতেছি। কোরআনের অপব্যাখ্যা, হাদিসের অপব্যাখ্যা, ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজের যুবক থেকে নিয়ে
বৃদ্ধ সবাইকে আমরা নামাজি বানাই ফেলতেছি, কিন্তু মানুষ বানাইতে পারি না। নামাজও পড়ে বোতল খায়, নামাজও পড়ে গাঁজা খায়, নামাজও পড়ে মা বাবার সাথে বেয়াদবি করে, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে গোশও খায়, নামাজও পড়ে জুলুম করে, নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও পড়ি অন্যায় করি, নামাজও পড়ি গীবত করি, নামাজও পড়ি সবল করি বলি। কেন? নামাজ কাকে বলে? ওই যে নামাজ বলে কোরআনে বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ পড়বে সে খারাপ কাজ থেকে দূরে থাকবে। কই আমরা তো খারাপ কাজ থেকে দূরে সরতেছি না, তাইলে বুঝতে হবে আমার নামাজ হইতেছে না। কেন হইতেছে না? ওই নামাজ পড়ি কিন্তু নামাজ মানি। নামাজে বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নামাজ পড়ে বাইরে এসে মিলাদ কিয়াম কি আবার নবীরে দাঁড়ায় সালাম দেবা, কই বেসব বেদাত। তুমি একটু আগে নবীরে সালাম দিয়ে এসে মসজিদের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীরে সালাম না দিলে নামাজ হবে? নামাজটা কার? আল্লাহ। সালাম দিব আল্লাহরে, নবীরে কেন আনবে নামাজে? নবীকে সালাম কেন দিব? তাইলে আল্লাহ বুঝাইতেছে আমার ফরজ নামাজে যে নবীকে সালাম দিবা, বাইরে ওই নবীকে সালাম দিবা। এরপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, ওলি আল্লাহর উপরে সালাম। মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজে আমরা দেই, কিন্তু আমরা নামাজ চিনি না, কি বলি? ওলি আল্লাহকে শাহজালাল, শাহপুরান, খাজা গরিবে নওয়াজ বাবা, শাহজালাল, ইয়ামানি, গৌসে পাক, আব্দুল কাদের জিলানী, গৌসে আজম, মেজবান্ডারি, 360টা ওলিয়া, তারা কেন নামাজের মধ্যে আসবে? নামাজটা তো আল্লাহ। যদি আমরা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, ওলি আল্লাহর উপরে সালাম নামাজে না দেই, নামাজটা হবে? তো নামাজ পড়ে এসে ওলি আল্লাহর বিরুদ্ধে যাই, মাজার ভাঙতে যাই, কবর ভাঙতে যাই, পীর পূজা, কবর পূজা, মাজার পূজা বলবো। তো নামাজে কি বললেন? একটু আগে মসজিদে ওলি আল্লাহরে সালাম দিয়ে আসলেন, ওলি আল্লাহর কথা নামাজ বললেন, এখন এসে আবার ওলি আল্লাহর বিরুদ্ধে বললেন নামাজ পড়বা, রোজা রাখবা, আবার বয়াত মুরিদ পীরটি। নামাজ একদিকে ডাকতেছে আমাদেরকে, আর আমরা নামাজ পড়ে যাইতেছি আরেকদিকে। কেউ জায়গা তবলিগে, কেউ জায়গা বিভিন্ন পথে ওয়াহাবি হইয়া, কেউ খারিজি হইয়া, কেউ শিয়া হইয়া, কেউ লামাজাবি হওয়া হইয়া, কেউ বিভিন্ন রকম পথে চলে যাচ্ছে, আর নামাজ ডাকতেছে নবী ওলি আল্লাহর পথ। এরপরে আজকে যিনি এখানে বসেছেন, আপনি একটু আগে এশার নামাজে ওনাকে স্মরণ করছেন, উনি নবীর আওলাদ। হুজুর কিভাবে স্মরণ করলাম? আপনি একটু আগে এশার নামাজে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। নামাজের ভিতরে আসেনি ওয়া আলা আল, মানে নবীর পরিবার, নবীর আহলে আওলাদ। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই সালাম, সবার উপরে দুরূদ। কোথায়? নামাজের ভিতরে। সুবহানাল্লাহ। নামাজটা পড়ে আইসা কোন নবীর আওলাদ আর দুরূদ থেকে? নবীর তো ছেলে ছিল না, নবীর মেয়ে ছিল, নবীর তো কোন আওলাদ নাই। তাহলে তুমি নামাজে কি মিশা নামাজ পড়ে আইসো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এরপরে দেখেন আর কি বলছেন নামাজে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহর নামাজের ভিতরে, আমার নামাজের ভিতরে ইব্রাহিম আসবে কেন? ইব্রাহিমের উম্মত তো আমি না, ইব্রাহিমের নাম কেন আসবে? আমরা তো নামাজ পড়ি 5 ওয়াক্ত। পড়ছেনি, খুব ভালো লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ কি জিনিস চিনে, এই জন্য নামাজে তাকে ফিরায় না। নামাজটাকে চিনতে হবে। নামাজকে আল্লাহ বলছে কোরআনে 82 বার বলছে, এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আর আমরা খালি নামাজ পড়তেছি, নামাজ পড়ছুনি পড়ছি, নামাজ পড়ছুনি পড়ছি। নামাজ পড়তে বলে নাই, বলছে কায়েম করো। যেদিন কায়েম হবে, যে নামাজ পড়ে সে আর সেদিন সুদ খাবে না। যার নামাজ কায়েম হবে সে আর নামাজ পড়ে মিথ্যা বলতে পারবে না। ওলি আল্লাহর নামাজ কায়েম করছে, এজন্য